বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক গণতান্ত্রিক দল, আর এই দলের আমি একজন সদস্য। আমাদের সংগঠনে যারা পদ চায় তারা সে পদের জন্য সবচেয়ে অযোগ্য ব্যক্তি। আমি কোনো পদ চাই না, আমি জনগণের পাশে থাকতে চাই। যদি সংগঠন ও এলাকাবাসী চায় তবে অবশ্যই আমি নির্বাচন করব। পাবনার সাথিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি। তার সাথিয়ায় আগমনে পাল্টে গেছে সব দলের রাজনৈতিক হিসাব। সাথিয়া বেড়াবাসী নতুন করে ভাবতে শুরু করেছে আগামী সংসদ নির্বাচনের হিসাব নিকাশ। গত শনিবার দীর্ঘ ৮ বছর পর প্রবাস থেকে ফিরে বাবার কবর জিয়ারত করার জন্য নিজ গ্রাম মনুমতপুর আসেন তিনি। ব্যারিস্টার মোমেনের কবর জিয়ারতের কথা মাইকে প্রচার করা হয়নি, বরং লোক মুখে শুনতে পেয়ে তাকে এক নজর দেখার জন্য জামায়াতের নেতাকর্মীদের মধ্যেই শুধু নয়, বরং দলমত নির্বিশেষে নিজামী ভক্তরা পাহাড়ের ঢলের মতো জমায়েত হতে থাকেন। এ সময় প্রায় ১৫০০ এর অধিক হোন্ডা, ২০০ এর অধিক মাইক্রো, শতাধিক সিএনজি ও ভ্যানে তাকে বাঘাবাড়ি হতে রিসিভ করা হয়। মনুমতপুর কবরস্থানে ব্যারিস্টার মোমেনের সাথে কবর জিয়ারত ও দীর্ঘ ৮ বছর পর তার মুখের কথা শোনার জন্য প্রায় ২০,০০০-এরও অধিক কর্মী সমর্থক, এমনকি হিন্দু সম্প্রদায়ের লোকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সভাস্থল। জনতার ঢল ও ব্যারিস্টার মোমেনের সময়োপযোগী ক্ষুরধার বক্তব্যে উঠে আসে কি জন্য, কি কারণে, কিভাবে এবং কেন তার বাবা নিজামীকে ফাঁসি দেওয়া হয়। স্বাধীনতার পর একমাত্র মাওলানা মতিউর রহমান নিজামী সাথিয়া থেকে সাংসদ নির্বাচিত হয়ে মন্ত্রিত্ব পেয়েছিলেন।